হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রেরণার আরেকটি ব্লগে স্বাগত জানাই। সরস্বতী পুজো আছে, সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। আমাদের তো সিজানো পরব আছে, কার কার সিজানো পরব থাকে একটু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। দুপুর থেকে রান্নাবান্না শুরু করব, তাই সকাল দিকেই আমি এখানে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। প্রথমে অনেক কিছুই রান্নাবান্না করব, তাই সকাল দিক থেকে সবজি কাটা যদি শুরু না করি তাহলে কিন্তু আর শেষ করা হবে না। আর দেখো এখানে সমস্ত সবজি কাটা আমার হয়ে গেছে। তারপরে দুপুর দিকে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে মাছগুলো ভেজে রেখেছি, আর এদিকে মাছের ঝোলটা করা হচ্ছে। আর একদিকে চাটনি বসিয়েছি, এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপরে ঝোলে দিয়ে দিলাম। আর তার ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি, আমার হাজব্যান্ড, আমার একটা বোন এসেছিল, তাকে নিমন্ত্রণ করেছিলাম সিজানোর জন্য। তাই আমরা তিনজনে ঘুরতে বেরিয়েছি। এটা হচ্ছে আমাদের পাড়ার সরস্বতী পুজো। পুরো পাড়াটাকে একদম লাইট দিয়ে সাজিয়েছে। আর এই যে সামনে হরি মন্দিরের পেছনেই আমাদের সরস্বতী পুজো হয়। আর এই দেখো গেটটা কি দারুণ সাজিয়েছে এরা। আর এই সরস্বতী ঠাকুর সামনেই দারুণ লাইটিং করে সাজানো হয়েছে। আর আমি একটু ভেতর ঢুকে প্রণাম করে নিলাম। আলপনাটাও দেখছি দারুণ দেওয়া হয়েছে। আর এই যে বরমশাই, আর এখানে বোন আছে আমার। আর তারপরে ওইখান থেকে বেরিয়ে আরেক জায়গায় চলে এসেছি ঠাকুর দেখার জন্য। এটাও দেখছি ভারী সুন্দর করেছে। মায়ের প্রতিমা থেকে শুরু করে আলপনা খুবই সুন্দর লাগছে দেখতে। তারপর ওইখান থেকে আবার বেরিয়ে গেছি আরেক জায়গায় ঠাকুর দেখার জন্য। এটা আমাদের পাড়ার আশেপাশেই হয়। আর এই যে ঠাকুরটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাজারের দিকে। আর সবথেকে যেটা ভালো লাগে দেখতে, যে আজকের দিনে প্রত্যেকটা মেয়ে আর ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা শাড়ি পরে, আর তাদেরকে দেখতে সত্যি বলতে খুবই সুন্দর দেখায়। আর এই ঠাকুরটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তারপর খাওয়া দাওয়া না করে কি কোনো পুজো কি সেলিব্রেশন করা যায় না। তাই এখানে চলে এসেছি একটু রোল খাওয়ার জন্য। ওরা তো ডিম রোল খাচ্ছে, কিন্তু আমি তো ডিম খাই না, তাই আমি ভেজ রোল নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আর তার পরের দিনই সিজানো পরব আমাদের শুরু হয়ে গেছে। এখানে ভাত, ফ্রাইড রাইস করেছি, শাক, অনেক রকমের আইটেম করা হয়েছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কাল আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।